আমরা আগের পর্বে শুনেছিলাম নরেন্দ্রের গান এবং ঠাকুর নরেন্দ্রের গান শুনে গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। শ্বাস বইছে না কি বইছে, যেন এই রাজ্য ছাড়িয়া কোথায় চলিয়া গিয়াছেন। আজ আমরা শুনব সপ্তম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ, সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকে বারান্দায় চলিয়া গিয়াছেন। ঠাকুরের সমাধি ভেঙে গেছে। নরেন্দ্র গান থামিয়ে ঠাকুর যে ঘরে আছে সেখান থেকে বেরিয়ে পূর্ব দিকের বারান্দায় চলে গেলেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তালপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তার দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে আলাপ করছেন। এই এক ঘর লোক ঠাকুর সমাধিভঙ্গের পর দৃষ্টিপাত করিয়া দেখিলেন যে ঘরে নরেন্দ্র নাই, শূন্য তালপুরাটা পড়িয়া রহিয়াছে, সকল ভক্তগণ তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ তখন বলিলেন, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মায়া মতি তত বাড়বে। ঠাকুর বলছেন, নরেন্দ্র আগুন জ্বেলে দিয়ে গেছে, এখন থাকলেই কি আর গেলেই কি, সব চিদানন্দ আরোপ করো। আমি যে আনন্দ পাচ্ছি তোমরাও সে আনন্দ পাবে। চিদানন্দ সবার আছে, কেবল আবরণে তা ঢাকা আছে। যত ঈশ্বরের প্রতি মতি বাড়বে, বিষয়াসক্তি কমবে, তত ঈশ্বরকে ভালোভাবে চিনবে। তখন কাপ্তেন বলিলেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে, আবার কাশীর দিকে যত যাবে, বাড়ি তত তফাৎ হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাব ভক্তি হয়। যত ঈশ্বরের কাছাকাছি যাওয়া যাবে, যত ঈশ্বরের প্রতি মন হবে, তত আপনা থেকেই ভাবভক্তি উদয় হবে। যেমন সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাঁটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বইতে থাকে। যারা জ্ঞানী, গঙ্গার মতো সবসময় তারা একটানা বয়ে যেতে থাকে। তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে, নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে হাসিতে লাগিলেন। সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান
ষড়ৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনিই সচ্চিদানন্দময়ী। ভগবান সর্বশক্তিমান এবং ভগবান ভক্তের জন্যই। আবার ব্রহ্ম আর শক্তি একই, তার কোনো ভেদ নাই, অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনিই সচ্চিদানন্দময়ী। যেমন মণি, জ্যোতি ও মণি। মণি জ্যোতি বললেই মণি বোঝায়, মণি বললেই জ্যোতি বোঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। মণি এবং মণির জ্যোতি একে অপরের সঙ্গে পরস্পর জড়িত। একটা জিনিস না ভাবলে আরেকটাকে ভাবা যায় না। এক সচ্চিদানন্দ, শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা, যেখানে কার্য সেখানেই শক্তি। শক্তি ছাড়া কোনো কার্য হয় না। যেমন সৃষ্টি, স্থিতি, প্রলয়, এসব যে কার্য ঘটে সেখানে শক্তির দ্বারাই তা ঘটে। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুড়ভুড়ি হলেও জল। যা কিছু ভগবান একই, যা কিছুই ঘটাক, কখনো শক্তিরূপেই ঘটুক বা সাধারণভাবেই থাক, ভগবানই। জল যেভাবেই থাক, তরঙ্গ আকারই থাক, ভুড়ভুড়ি আকারই থাক, আবার স্থিরভাবেই থাক, সেটা জলই। সেই রকম ভগবান যেভাবেই থাক, সে ভগবানই। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও তিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি। কেবল উপাধি বিশেষ। কাপ্তেন আজ্ঞা হ্যাঁ মহাশয়। রামকৃষ্ণ। আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। শ্রীরামকৃষ্ণ। কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন মহাশয় আপনি যাবেন, তার কি করব? শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ? যিনি ঈশ্বর তিনি এসব জীব জগৎ হয়েছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।